ওই যে ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নত হইল এই, 1 নাম্বার সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল ঘুম থেকে ওঠা। 2 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। তো অনেক সময় দেখা যায় কি ঘুম থেকে উঠতে দেরি করি না, সুন্নত হলো আগে আগে ঘুম থেকে ওঠা। 2 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা, এই জায়গাটায় আমরা অবহেলা করি। অন্যান্য সব গুছাইতে গুছাইতে গোসল করতে দেরি হয়ে যায়, গোসল করতে দেরি হয়ে যায়, পরে মাঠে যাইতেও দেরি হয়ে যায়। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করব। 3 নাম্বার আমার সাধ্য অনুযায়ী শরীয়ত সম্মত, শরীয়ত যতটুকু অনুমতি দিয়েছে ততটুকু সাজসজ্জা করা। বলেন কতটুকু? শরীয়ত অনুমোদিত, শরীয়ত অনুমোদিত সাজসজ্জা করা। এখন আপনি বলতে পারেন হুজুর সাজসজ্জা করা তো ঈদের দিন এটা আনন্দের জন্য করি, তাহলে তো আমি যেমনি চাই এমনি সাজতে পারবো, এমন নাকি? না, বরং নবীজির শিক্ষা যেভাবে ওভাবেই সাজতে হবে, এর ব্যতিক্রম কিছু করা যাবে না। নবী আলাইহিস সালামের সুন্নত তরিকায় যে পোশাক পরতে হয় ওটাই পরবেন। এর মধ্যে 4 নাম্বার হইল আবার আপনার পোশাকগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর যেটা, উত্তম যেটা, এটা পরবেন। দেখেন এখানে আরেকটা জিনিস, ঈদ মানেই নতুন জামা এমন না, ঈদ মানেই নতুন জামা বিষয়টা এমন না, বরং হাদিসে আসছে কি আতিয়াব, সুন্দর পোশাকটা পরা। কোন পোশাকটা? সুন্দর পোশাকটা পরা। এরপরে সাধ্য অনুযায়ী এরকম ভাবে ওই আতর সুগন্ধি ব্যবহার করা, তো আতর সুগন্ধি ব্যবহার করা। এরপরে যে আমরা যখন মাঠে যাই, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যখন মাঠে যাই, মাঠে যাওয়ার সময় আমরা করি কি কয়েকটা কাজ করি। তো সুন্নতগুলো দেখেন, খেয়াল করেন। আমরা যখন মাঠে যাই, মাঠে যাওয়ার সময় বেশিরভাগ আমরা কি খাই? সেমাই খাই। খেয়াল করেন কি খাই? সেমাই খাই। হাদিসের মধ্যে আসছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর না খাওয়া পর্যন্ত বের হইতেন না, অর্থাৎ খেজুর খায়া মাঠে যাইতেন। সুবহানাল্লাহ, কি খায়া যাইতেন? হাদিসের মধ্যে আরো অংশ আছে ওয়ায়াকুলুহুন্না বিতরান, শুধু তাই না বেজুর সংখ্যায় খেজুর খাইতেন। এই সুন্নতটা ভুলে গেছি, খেজুর খাওয়া যে সুন্নত আমরা জানি। অন্য একটা হাদিসে আছে খাবারের কথা, ওই হাদিসের ব্যাখ্যা হলো এটা, ভালো করে বুঝবেন। অন্য হাদিসে খাবারের কথা আসছে, ওই খাবারের ব্যাখ্যাটা আসছে এই হাদিসে। কি খাইতেন? খেজুর। খেজুর কি খাইতেন? খেজুর। কোন সংখ্যায়? বেজুর সংখ্যায়। তো খেজুর খাওয়া, খেজুর খেয়ে মাঠে যাওয়া সুন্নত। এখন বলতে পারেন হুজুর সবার দ্বারা তো খেজুর খাওয়া সম্ভব না, এজন্য উলামায়ে কেরাম লিখছেন যে খেজুরের মধ্যে মিষ্টি থাকে, সুতরাং সেমাই খাও। বুঝতে পারছেন? খেজুরের মধ্যে কি থাকে? মিষ্টি থাকে। এখান থেকে কেউ কেউ সেমাই খাওয়া বা অন্যান্য মিষ্টি জাতীয় খাওয়া এগুলো সুন্নত বা ওইগুলো মুস্তাহাব বলেছেন। বুঝতে পারছেন তো? মূল সুন্নত কি বলেন? মূল সুন্নত কি? খেজুর খাওয়া। কয়টা? বেজুর সংখ্যা, মনে থাকবো নি? আর সেমাই খাওয়া কি নিষেধ? না না, নিষেধ না, মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেতে পারে। এরপরে আমরা যখন মাঠে যাই, যাওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীর বলতে বলতে যাব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা বলতে বলতে মাঠে যাইব। আর আরেকটা সুন্নত, যে রাস্তা দিয়ে যাইব যদি সুযোগ হয়, ব্যবস্থা থাকে অন্য রাস্তা দিয়ে মাঠ থেকে আসা, যে রাস্তায় যাব ঈদগাহে যদি সিস্টেম থাকে, সুযোগ থাকে, না থাকলে তো রাস্তা একটাই, থাকলে ভিন্ন রাস্তা দিয়ে আসা। আর একটা সুন্নত হইল সদকাতুল ফিতর আদায় করা, ঈদের পূর্বেই সদকাতুল ফিতর আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। মনে থাকবো ইনশাআল্লাহ।